সর্বপ্রথমেই লীলা আস্বাদন করব আমরা গৌর চন্ডিকা, যাকে বলি নবদ্বীপ লীলা। আগে আমরা জেনে নেব গৌরাঙ্গ মহাপ্রভুর পরিচয় পত্রটি। যিনি হলেন বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ, তিনি হলেন নবদ্বীপ ও মাঝে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। যিনি নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি হলেন পুরী ধামে আমার জয় জগন্নাথ দেব। এর মধ্যে কোনো সন্দেহ নাই, এর মধ্যে কোনো ভেদাভেদ না। যিনি ব্রজের কৃষ্ণ, তিনি নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু। যিনি নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি হলেন পুরী ধামে আমার জয় জগন্নাথ দেব। ব্রজের কৃষ্ণ নবদ্বীপে গৌর হয়ে এসেছে। ভগবান কেন এলে? মায়েরা কথা বললে হবে না, মা লক্ষ্য করতে হবে। আস্তে আস্তে ভগবান কেন এলে? ভগবানের আসবার কিসের দরকার ছিল? ভগবান কেন এসেছেন জানেন? বিশেষ করে যারা বৃন্দাবনে গেছেন, গ্রামটির নাম হলো নন্দগ্রাম। সেহেন নন্দগ্রামে নন্দ রাজার বাড়িতে যেতে গেলে যেমন আমাদের একতলা থেকে দোতলায় উঠতে গেলে 18টা 20টা সিঁড়ি ভাঙতে হয়, বৃন্দাবনে নন্দ রাজার বাড়িতে যেতে গেলে 250 সিঁড়ি ভেঙে তারপরে নন্দ রাজার বাড়িতে যেতে হয়। সবাই মিলে একটু হাত তুলে বলো তো, মানে তাই গৌর হরি ও। নন্দ রাজার বাড়িতে যেতে গেলে 250 সিঁড়ি ভেঙে তারপরে নন্দ রাজার বাড়িতে যেতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ হলেন রাজার ছেলে। কথা বলো না মা, কথা বলো। ভগবান শ্রীকৃষ্ণ হলেন রাজার ছেলে। আমি কথাগুলো বলি মা, ছোট্ট ছোট্ট করে তোমরা হৃদয়ঙ্গম করে নাও মা। ভগবান কৃষ্ণ হলেন রাজার ছেলে। শুধু ভগবান রাজার ছেলে নয়, ভগবান হলেন জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তাই না মা? ভগবান আমার মালিক, আপনাদের মালিক, জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হলো আমার ভগবান শ্রীকৃষ্ণ। সেহেন ভগবান শ্রীকৃষ্ণ মাধুর্যময় বৃন্দাবনটি ত্যাগ করলেন। কথাগুলো কিন্তু ভালো করে হৃদয়ঙ্গম করবেন, বিশেষ করে মায়েরা। সেহেন ভগবান শ্রীকৃষ্ণ মাধুর্যময় বৃন্দাবনটি ত্যাগ করলেন। কেন ভগবান ত্যাগ করলেন? ভগবান কিসের দরকার ছিল গো মা ত্যাগ করবা? কিসের দরকার ছিল ভগবান নবদ্বীপে গৌর হয়ে আসবা? ভগবান কেন ত্যাগ করেছিলেন জানেন? বৃন্দাবনে থেকে ভগবান শ্রীকৃষ্ণ নিজের মনে নিজে এতটুকু বিচার করেছিল। বিচারটা করলেন কি মা? টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হলে আপনি অহংকারী হতে পারবেন, কিন্তু সর্বত্যাগী বৈষ্ণব হতে পারবেন না, ভগবানের চরণেও পৌঁছাতে পারবে না। তাই গৌর হরি হরি বল, হরি বল। আজও পর্যন্ত কেউ বলতে পারবে না গো মা যে আমি টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হয়ে আমি ভগবানের চরণে পৌঁছাতে পেরেছি। কেউ বলতে পারবে না। ডিগ্রি বাড়ালে অহংকারের মঞ্চ ওঠা যায়, কিন্তু সর্বত্যাগী বৈষ্ণব হওয়া যায় না, ভগবানের চরণেও পৌঁছানো যায় না। ভগবানের চরণে পৌঁছাতে গেলে রাস্তা হলো একটি, বুঝতে পারছো তো মা? ভগবানের চরণে পৌঁছাতে গেলে রাস্তা হলো একটি,
আমার জন্য যে রাস্তা, আপনাদের জন্য সেই রাস্তা। যারা নবদ্বীপে গিয়ে ভজন করছে, যারা বৃন্দাবনে গিয়ে ভজন করছে, তাদের জন্য একটাই রাস্তা। রাস্তাটা কি জানেন? রাস্তাটা হলো সর্ব অহংকার ত্যাগ করে দাও, মাথাটা নিচের দিকে নামিয়ে দাও, শুধু সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি শুধু নিতাই গৌর হরি বল বলে মেখে নাও। কথাটি ভালো করে বুঝবে। যতই মোটা মোটা তুলসীর মালা কণ্ঠে ধারণ করি না কেন, যতই আমি সাধু হই না কেন, যতই আমি প্রসাদ ভোজি বৈষ্ণব হই না কেন, যত সময় তোমার ভিতরে অহংকার থাকবে, ততদিন তোমার গোবিন্দের কৃপা হবে না। নিতাই গৌর হরি বল। ততদিন তোমার গোবিন্দের কৃপা হবে না। ভগবানের কৃপা পেতে গেলে, ভগবানের চরণে পৌঁছাতে গেলে সর্বই অহংকার ত্যাগ করে দিয়ে পারো যদি গগনের বেলা ডুবে গেছে, আর বেলা নাই, আপন ঘরে যেতে হবে। ডুবে যাবার আগে বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে মাখো। বৈষ্ণব চরণে ধুলি ধুলি অঙ্গে মাখো। বৈষ্ণব চরণ ধুলি ধুলি অঙ্গে অঙ্গে মাখো। বৈষ্ণবের চরণে ধুলি নিতাই গৌর হরি বল। ধুলি অঙ্গে মাখো। তোমাদের সকল জ্বালা সকল জ্বালা জ্বালা জুড়াইয়ে জুড়াইয়ে যাবে। বৈষ্ণব চরণ ধুলি
ধুলিয়ঙ্গে অঙ্গে মাখো তোমাদের সকলে জ্বালা নিতাই গৌর হরিও একটু উলুধ্বনি করো মা জ্বালা জুড়াইয়ে যাবে বৈষ্ণবে চরণ ধুলি ধুলি অঙ্গে তোমাদের সকল জ্বালা সকল জ্বালা জুড়ায়ে যাবে বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে মাখো তোমাদের ত্রিতব জ্বালা প্রাণ গৌর হে নিতাই গৌর হরিও প্রাণ গৌর হে তোমাদের ত্রিতব জ্বালা জুড়াইয়ে যাবে বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে মাখো তোমাদের ত্রিতবে জ্বালা জ্বালা নিতাই গৌর হরিও যাবে বৈষ্ণবে চরণ ধুলি অঙ্গে মাখো ধুলা মেখে জনম ধন্য করো ধুলা মেখে জন ধন্য করো ওই ধুলা মেখে জনম ধন্য করো ধুলা মেখে জন ধন্য করো তোমাদের ত্রিতবে জ্বালা ভৈরবে না ধুলি মেখে জন ধন্য করো তোমাদের ত্রিতবে জ্বালা আর রবে না ধুলি মেখে জন একটু উলুধ্বনি করো মা। করো ত্রিতব জ্বালা আর রবে না ধুলি মেখে জন ধন্য করো তোমাদের কৃষ্ণ ভক্তি
মেখে জন ধন্য করো। তোমাদের কৃষ্ণ ভক্তি উদয় হবে, ধুলা মেখে জন ধন্য করো। তোমাদের কৃষ্ণ ভক্তি উদয় হবে, জানি না আর ভাগ্যে হয় কি না হয়। কৃষ্ণ ভক্তি উদয় হবে, নিতাই গৌর হরি হয় কি না হয়। কৃষ্ণ ভক্তি উদয় হবে, বলিয়ার ভাগ্যে হয় কি না হয়। কৃষ্ণ ভক্তি উদয় হবে। একবার প্রেমানন্দে হরি বলো। ভক্তি উদয় হবে, প্রেমানন্দে হরি বলো। কৃষ্ণ ভক্তি উদয় হবে। বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে মাখো ও। বিষয়টি হচ্ছে, বিশেষ করে যারা কীর্তন আসরে বসেছেন মায়েরা, আমি সমস্ত মায়েদের দুটো চরণ ধরে বলছি, মা কীর্তনটা অনুভূতি করবে। সারাটা দিন আজকে পালা চলছে, চলছে না মা? সামনের দিকে মায়েরা বলছি, চলছে তো মা? গতকাল সারা দিন সারা রাত লীলা কীর্তনের পালা চলছে, তার আগের দিন ভক্ত লীলা, সারাদিন সারা রাত চলেছে অনেক পালা। কিন্তু আমাদের কীর্তনের যতগুলো পালা আছে, আজকে 3 দিন চলছে পালা। কীর্তনের যতগুলো পালা আছে, সর্বশ্রেষ্ঠ পালা শুনতে বসেছে। এখনো হলো আমাদের যে পালাটি হলো আমাদের ঘরে যাবার পালা, যাকে আমরা বলি উত্তরাগষ্ট। ঘরে সবাইকে যেতে হবে মা, যেমন এসেছেন যেতে সবাইকে হবে, যেতে হবে না মা? সবাই মিলে একটা হাত তুলে বলো, নিতাই গৌর হরি বল। যেমন এসেছেন সবাইকে যেতেই হবে। একটা কথার আমার উত্তর দিন মায়েরা, এখানে মায়েরা বেশি আছেন, তার জন্য মায়েদের বলছি। কথাটি হলো, সারা জনম কেউ থাকতে পারবেন? আমার কথা বুঝতে পারছেন? সারা জনম কেউ থাকতে পারবে মা? কেউ থাকতে পারবে না। যেমন এসেছো যেতেই হবে। বলো মা, যেতে তোমারও হবে, কিন্তু যাবার আগে ভগবানের কাছে কি চাইবে বলতে পারবে? চাইবেন কি? যেমন এসেছিলাম, খেলাটা সাঙ্গ হবে, যেতেই হবে। যেতে হবে না? চাইবে কি গো মা? এসেছে তো ভগবানের কাছে, নিঃশ্বাসের কভু নাই বিশ্বাস, কখন যে ভগবান ডাক দেবে। আমি বলে দেব মা, বলবো। সুরধ্বনি গঙ্গার তীরে সোনার গৌর ভক্তগণ সঙ্গে নিয়ে
হরি নামের খেলায় মেতে আছে। চেয়ে দেখো গগনের বেলা ঢলে পড়েছে, ঢলে পড়ে তাই গৌর হরি বল। ঘরে সবাইকে যেতে হবে, যেতে হবে। ঘরে যাবার আগে মহাপ্রভুর চরণ ধরে জানাইয়ে রেখো। আস্তে মায়েরা চঞ্চল হবেন না মা, রাধে। বিশেষ করে মায়েদের বলছি, মা প্রত্যেকটা দিন তোমরা স্নান করে তোমাদের ঘরের সিংহাসনে যে গৌরকে বসিয়েছো, বসিয়েছো না মা? সবাই তোমরা ভগবানকে বসিয়েছো না মা? তো ভগবানের চরণে তুলসী দাও দাও, দেখো হ্যাঁ কিনা বলে না, সবাই দাও দাও দেবে। আমি কথাগুলো বলি মা, খুব মন দিয়ে শোনো মা। বিশ্ব জগতে সংসারে স্বামী বলো, স্ত্রী বলো, ছেলে বলো, মেয়ে বলো, ভাই বলো, বন্ধু বলো, জগতে কেউ তোমার আপন নয়। এই মাকে ডেকে দাও তো, যে মা দাঁড়িয়ে পড়েছে দাঁড়িয়ে ডেকে দাও তো, আরে ডেকে দাও না। এ মা গো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আরে দাঁড়াবে তো, বসো ওখানে বসো। এখন কেউ উঠবে না, এই সময় উঠতে নেই। কথাগুলো ভালো করে শোনো। কি বললাম? স্বামী বলুন, স্ত্রী বলুন, ছেলে বলুন, মেয়ে বলুন, ভাই বলুন, বন্ধু বলুন, এরা কিন্তু তোমার কেউ আপন নয়। আপন আপন মা। আমি কথাগুলো বলি ভালো করে শুনবে। যতদিন সংসারে দিতে পারবেন ততদিন ভালোবাসা পাবে। যখন তুমি দিতে পারবে না তখন যে কিছু পাবে না তা বলবো না মা, অনেক পাবে। যতদিন সংসারে তুমি দিতে পেরেছিলে ততদিন ভালোবাসা পেয়েছিলে। দিতে যখন পারবে না অনেক পাবে, ভরি ভরি পাবে, ঝুড়ি ঝুড়ি পাবে। কি পাবে জানো? শুধু ঘাত প্রতিঘাত আর শুধু বুক ভরা ব্যথা। সবাই মিলে একটু হাত তুলে বলো না গো মা, জয় রাধে 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 রাধে। কিন্তু যার জন্য কোনোদিন করনি, যে ছেলেটাকে তুমি 10টা মাস পেটে ধরেছি, 3 দিন করে মায়া মমতা ভালোবাসা দিয়ে বড় করেছিলে, বাজারে গিয়ে মিষ্টির দোকানে গিয়ে ভালো মিষ্টিটা কিনে এনে যে ছেলেটার মুখে তুলে দিয়েছিলে, কোনোদিন ভাবনি গো মা ঘরের কোনায় সিংহাসনে আমার আর একটা ছেলে বসে আছে, যে ছেলেটা ইহকালের বন্ধু, যে ছেলেটা পরকালের বন্ধু, যে ছেলেটা জন্ম জন্মান্তরের বন্ধু, ছেলেটা কে গো? ছেলেটি হলো আমার নবদ্বীপ চন্দ্র গৌরাঙ্গ মহাপ্রভু।
একটু উলুধ্বনি করো। জানো মা, জানি না আমি ভুল বলছি কিনা, যে ছেলেটার মুখে ভালো সন্দেশটা তুলে দিয়েছিলে তার কাছ থেকে একদিন আঘাত পাবে, কিন্তু ঘরের কোনায় যে ছেলেটাকে একটা নকুল দানা দিয়েছিলে তার কাছ থেকে তুমি আঘাত পাবে না গো মা। সেই ছেলেটাই হলো তোমার জন্ম জন্মান্তরের বন্ধু। একটু হাত তুলে বলো না গো মা, রাধে রাধে। রাধে রাধে। ভগবানের কাছে এই সম্পদটা চেয়েও মা। আজকে উত্তরাগস্ত পালায় আমি কথাটা খুব ছোট্ট করে বলবো, ভালো করে কথাটা হৃদয়ঙ্গম করে নিও মা। প্রত্যেকটা দিন ভগবান কৃষ্ণ গোচারণে আসতে আজও এসেছে। প্রতিটা দিন ভগবান কৃষ্ণ গোচারণ থেকে ঘরে যাবার সময় কৃষ্ণের পিসিমা, নামটা কি জানো জানো না মা? নামটা হলো কুন্তি দেবী। খুব মন দিয়ে শুনবে মায়ের। প্রত্যেকটা দিন কৃষ্ণ ঘরে যাবার সময় পিসিমার সঙ্গে দেখা না করে যেত না। কৃষ্ণ করজোড়ে বলতেন, পিসিমা আজ আমি আসি। কুন্তি দেবী বলতেন, বাবা কৃষ্ণ তুই তাড়াতাড়ি ঘরে চলে যা। কেন? তোর মা আসার পথে নয়ন দিয়ে বসে আছে, তাড়াতাড়ি তুই ঘরে চলে যা। বয়স হয়ে গেছে, চঞ্চল কেন আমার দিকে লক্ষ্য করো। কৃষ্ণ তুই তাড়াতাড়ি ঘরে চলে যা, তোর মা বসে আছে। কিন্তু জানেন যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধে পঞ্চ পাণ্ডব রাজ ঐশ্বর্য পেয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের ঘরে যাবার সময় হয়নি। কৃষ্ণ সকাল সকাল ঘরে চলে যাচ্ছে। কুন্তি দেবী পিসিমার কাছে দাঁড়িয়ে কৃষ্ণ বলেছিল করজোড়ে, পিসিমা এবার আমি যাই পিসিমা। যেই কৃষ্ণ বলেছে পিসিমা এবার আমি যাই, কুন্তি দেবী চমক উঠেছে, বাবা কৃষ্ণ তুই বললি কি? কৃষ্ণ বললি কি বাবা? প্রত্যেকটা দিন ঘরে যাবার সময় আমার সঙ্গে দেখা করে যা। প্রতিটা দিন বলিস পিসিমা আজ আমি আসি, তাই তো? তাই তো মা? পিসিমা আজ আমি আসি, কিন্তু আজ বলছিস পিসিমা এবার আমি যাই। তোর ভাষায় প্রকাশ হচ্ছে বাবা কৃষ্ণ তুই আমার বাড়ি থেকে চলে গেলে আর কোনোদিন তো আসবি না বাবা।
বাবা কৃষ্ণ তুই চলে গেলে আর কোনোদিন তো আমার বাড়িতে আসবি না। কথাটা খুব ভালো করে শুনুন মা। কুন্তী দেবী বলেছিল কৃষ্ণ বিশ্ব জগতে কেউ বুঝুক বা না বুঝুক বাবা কৃষ্ণ আমি তো বুঝি। যতদিন আমার পঞ্চ পাণ্ডব কাঙাল ছিল ততদিন কৃষ্ণ তুই তাদের কাছেই ছিলি। আজ আমার পঞ্চ পাণ্ডব ঐশ্বর্য পেয়েছে, বিষয় সম্পত্তি পেয়েছে, ঐশ্বর্য চিন্তায় তারা কৃষ্ণ চিন্তাটা ভুলে যাবে। তাই কৃষ্ণ তুই ঐশ্বর্য থেকে সকাল সকাল চলে যাচ্ছিস। আস্তে মা, ছটফট করো না মাতা, আস্তে আস্তে। এই কথাগুলো খুব ভালো করে হৃদয় মনে করো মা, খুব ভালো করে বুঝে নাও। যেখানে ঐশ্বর্য থাকে যেখানে ঐশ্বর্য থাকে আমি জানি কৃষ্ণ তুই সেখানে থাকতে চাস না। যতদিন আমার পঞ্চ পাণ্ডব কাঙাল ছিল ততদিন কৃষ্ণ তুই তাদের কাছেই ছিলি। আজ আমার পঞ্চ পাণ্ডব ঐশ্বর্য পেয়েছে, বিষয় সম্পদ পেয়েছে, ঐশ্বর্য চিন্তায় তারা হয়তো কৃষ্ণ চিন্তাটা হয়তো ভুলে যাবে। তাই ঐশ্বর্য থেকে বাবা কৃষ্ণ তুই সকাল সকাল চলে যাচ্ছিস। আজকে কীর্তন আসরে আমি মায়েদের দুটো চরণ ধরে বলছি, মায়েরা কথাটা ভালো করে হৃদয়ঙ্গম করবে। আমি জগন্নাথ বলে গেলাম, যতদিন আপনি কাঙাল হতে পারবেন না, যতদিন আপনার দেহের মধ্যে অহংকার থাকবে, আপনি যতই ভগবানকে স্মরণ সিংহাসন তৈরি করে বসান না কেন, ভগবান আপনার ঘরে থাকবে না। সবাই মিলে একটু হাত তুলে বলো, নিতাই গৌর হরি বল। কৃষ্ণ চলে যাচ্ছে, আমার দিকে লক্ষ্য করো মা, খাবারগুলো রেখে দাও, সারা জীবন খেতে পারবে। কীর্তনের পরিবেশটা তৈরি করো মা, সনাতন ধর্ম। কীর্তন আসলে বলছে কিছু খাবে না, আমি সবাইকে বলছি। আমার কথা বুঝতে পেরেছো মা? আমি গতকাল সন্ধ্যাবেলা এসেছি, এসে দেখলাম সবাই যার সেই মতো খাওয়া দাওয়া করছে। কীর্তন আসলে বসে কেন খাও তোমরা? আমরা সনাতন ধর্ম আমাদের। এই আসনে যে বসেছে, আসনটা কাজ জানো? মহারাজ পরীক্ষিতের আসন। মুখে কিছু দিলে হাতটা এটো হয়ে যায়। একটা যদি বৈষ্ণব থাকে তবে তোমরা সারা জনমের মতো অপরাধ হয়ে যায়। আস্তে মা, আমি এতদিন আসলে আসন শান্ত হয়ে যেত। আমার কথা বুঝতে পেরেছো মা? আমি কথাটা বলে গেলাম, কীর্তন আসরে বসে কেউ কিচ্ছু খাবে না, বুঝতে পারছো? রাধে রাধে মা, কথাগুলো শুনে নাও। সমস্ত রোগের ঔষধ পাওয়া যায়।
আমি কথাটা আরো বলে দিচ্ছি, কিন্তু একটা ব্যাধির কিন্তু ঔষধ এখনো পর্যন্ত বার হয়। ব্যাধিটার নাম বলবো? আগেকার দিনে টিবি হলে ঘর থেকে বার করে দিত, কোথায় রাখতো মা? কথা বলো। টিবি হলে টিবি রোগ ঘর থেকে বার করে দিত, কোথায় রাখতো? গোয়াল ঘরে। ঠিক বলছি তো? এখান থেকে 3 বছর আগে একটা বিশ্বজুড়ে ব্যাধি এলো না? ব্যাধিটার নাম কি? জোরে বলো। করোনা। কত মানুষ প্রাণ হারিয়েছে। এখন আর কোনো অসুবিধা আছে? ঔষধ বার হয়ে গেছে, এখন আর কোনো ভয় নাই। শুনে নিন, বিশ্ব জগতে সমস্ত রোগের ঔষধ পাওয়া যায়, কিন্তু একটা রোগের কিন্তু ঔষধ এখনো পর্যন্ত বার হয়নি। আমি রোগটার নাম বলে দেব? আরে হ্যাঁ কিনা বলেন না কেন? বলে দেবো রোগটার নাম? সবাই মিলে একটা হাত তুলে বলো, নিতাই গৌর হরি বল। একটু উলুধ্বনি করো, নিতাই গৌর হরি বল। বেশ, আর দিতে হবে না। শুনে নাও রোগটার নাম, খুব ভালো করে শুনবে। যদি বুঝতে না পারো, যেখানে বসে আছো ওখানে একটু হাত উঁচু করবে, আমি আবার বলবো। ছোট বাজা ভাই, সমস্ত রোগের ঔষধ পাওয়া যায়, কিন্তু বৈষ্ণবের ছোঁয়া লেগে যদি কারোর দেহে যদি বৈষ্ণবতা রোগ জন্মিয়ে যায়, বুঝতে পেরেছো? আরে হ্যাঁ কিনা বলো না কেন? কি বুঝেছো? এই যে আসনে বসে তোমরা খাওয়া দাওয়া করো, যদি কোনো নিষ্কিঞ্চন বৈষ্ণবে চরণ ধুলি একটুখানি দেহের মধ্যে প্রবেশ করে, সর্বনাশ হবে। কিন্তু বুঝতে পারছো মা? এই জন্য দেখবে কীর্তন আসরে বাতাসা নিতাই গৌর হরি বল বল লুট দেয়। এই লুট দেবার নিয়ম কেন? হাতে হাতে দেওয়া যায় না? লুট দেবার নিয়ম কেন? এই যে নিতাই গৌর হরি বল বলে বাতাসা ফেললো, বাতাসাটা পড়লো কোথায়? দেখো, কথা বলে না। বাতাসা কোথায় পড়লো? তোমাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলায়। বাতাসার গায়ে ধুলা লাগলো, ওই ধুলো অবস্থায় বাতাসা তুমি বদনে দিলে, দেহের মধ্যে প্রবেশ করলো। বাতাসা নিতে 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 যদি কোনোদিন কোনো নিষ্কিঞ্চন বৈষ্ণবে চরণ ধুলি ওই বাতাসার গায়ে লেগে যায়, আর যদি কোনো মানুষের ওই বাতাসা ধুলা অবস্থায় দেহের মধ্যে প্রবেশ করে, আমি জগন্নাথ কথা দিয়ে গেলাম, তার হৃদয়ে কৃষ্ণ ভক্তির উদয় হবেই হবে। এই জন্য বলছি মা, সমস্ত রোগের ঔষধ পাওয়া যায়, কিন্তু যদি বৈষ্ণবতা রোগ যদি একবার জড়িয়ে যায়, জানো মা, মধুর কৃষ্ণ নামে কত রাজা রাজত্ব ছেড়ে দিয়ে, আমি তো জগন্নাথ দূরের কথা, কথাগুলো খুব ভালো করে শুনবে। না জানি কৃষ্ণ নামে এমন কি প্রেম আছে, না জানি কৃষ্ণ নামে এমন কি মধু আছে, যে কৃষ্ণ নামে কত রাজা রাজত্ব ছেড়ে দিয়ে বৃন্দাবনের পথে পথে হা রাধে বলে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে বেড়াত। আমি বলবো যে আপনারা শোনেন, অনেক শুনেছেন, সনাতন ধর্মের মধ্যে 6 জন গোস্বামী, যে গোস্বামীটার নাম আমি ছোট্ট করে বলবো, রঘুনাথ দাস গোস্বামী। নাম শুনেছেন? দেখো, হ্যাঁ কি হ্যাঁ বলে না? শুনেছেন? বাড়িতে এই চিত্রপটটা রেখে দেবেন, আমি জগন্নাথ কথা দিয়ে গেলাম, আপনার গৃহের মঙ্গল হবে। যদি এখানে না পাওয়া যায়, নবদ্বীপে গেলে কিনে আনবেন, বলবেন 6 গোসাইয়ের চিত্রপট, যাকে বলা হয় সর গোস্বামী। বুঝতে পারছেন মায়েরা? এই 6 জন গোস্বামীর মধ্যে একজন গোস্বামী, যার নাম হলো রঘুনাথ দাস গোস্বামী। তার পিতা ছিলেন রাজা। রঘুনাথ চিন্তা করেছিলেন,
আমার পিতা আমাকে কোটি কোটি টাকার মালিক করে দিতে পারে, আমার পিতা আমাকে বিষয় সম্পত্তির মালিক করে দিতে পারবে, কিন্তু আমার পিতা কি পারবে আমার ভগবানের সঙ্গে সম্বন্ধ করে দিতে? নিতাই গৌর হরি। মাতৃ জনমটা কিসে ধন্য হয় জানেন? শুনে নিন মায়েরা, শুধু সন্তান গর্ভে নিলেই তোমার মাতৃ জনম ধন্য হবে না। তোমার গর্ভের সন্তান যদি কোটি কোটি টাকার মালিক হয়, তোমার মাতৃ জনম ধন্য হবে না। তোমার সন্তান যদি এমপি এমএলএ হয়, তোমার মাতৃ জনম ধন্য হবে না। মাতৃ জনমটা সেই দিন ধন্য হবে যেদিন তোমার গর্ভের সন্তানটা যেদিন গোবিন্দ সেবায় লাগতে পারবে। নিতাই গৌর হরি। বুঝতে পারছেন তো মা? রঘুনাথ দাস গোস্বামী চলে গিয়েছিলেন মধুর বৃন্দাবনে চুরি করে। কোথায় চলে গেলে? রঘুনাথ চিন্তা করেছিলেন বৃন্দাবনে এমন একটা জায়গায় গিয়ে ভজন করব, কেউ যেন আমাকে দেখতে না পায়। বিশ্বাস যদি তোমার ভগবানের প্রতি থাকে, ভগবানের তোমার প্রতি কৃপা হবেই হবে। যদি কোনোদিন কেউ বৃন্দাবনে আগামীতে যান, আমি জায়গাটার নাম বলে দিচ্ছি, বৃন্দাবনে যেখানে রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, চারবার পরিক্রমা দিতে গিয়ে শ্যামকুণ্ডের পিছন দিকে ওখানে গিয়ে জিজ্ঞাসা করবেন এখানে রঘুনাথ দাস গোস্বামীর ভজন কুঠির কোথায়। আস্তে মাগো, কথা বলো না। মনুষ্য জন্ম সেই দিন আপনার ধন্য হবে কবে জানেন? যেদিন আপনার দেহটা গোবিন্দ সেবায় লাগবে। রঘুনাথ হরি নামের মালা নিয়ে ভজনে বসবার আগে তার সংকল্প ছিল। কি সংকল্প? রাধারানী, যতদিন তোমার করুণা হবে না, আমি এই সংকল্প করলাম, ততদিন আমি জল পর্যন্ত স্পর্শ করব না। কথা বুঝতে পেরেছেন? ভজনটা তো সস্তা নয়, ছটফট ছটফট করলে ভজন হবে না। দেখেছেন মা, যে গাছে ফল হয় সেই গাছের মাথা নিচের দিকে হয়। ভুল বলছি না? ভজনে তোমার দেহটা ফলে যেন পরিপূর্ণ হয়ে যায়, তবেই তো তোমার মাথাটা নিচের দিকে নামবে। নিতাই গৌর হরি বল। রঘুনাথ ভজনে বসে গেলেন। সারা দিন সারা রাত চলে গেল, জল স্পর্শ করে না। দুদিন দুরাত চলে গেল। মাসটা ছিল জ্যৈষ্ঠ মাস, সূর্যের প্রচন্ডতা। 3 দিন 3 রাত চলে গেল। 4 দিনের দিন মধ্যাহ্ন সময় সূর্যের প্রচন্ড তাপ। রঘুনাথ আর ডাকতে পারছে না। একটু ভাববেন কিন্তু মায়েরা, 4 দিনের দিন সূর্যের প্রচন্ড তাপ, এত সূর্যের তাপ রঘুনাথের সমস্ত গায়ে ঠোলা উঠে গেছে। শুনেনি, যত সময় আপনার দেহটা পুড়বে না
ততদিন খাঁটি হবে না। রঘুনাথ দুটি নয়নের জলে মুখ ভাসিয়ে দিয়ে কাঁদছে, বলছে রাধা রানী দেখা যদি না দাও, দিও না ব্রজেশ্বরী, তবে তোমার মধুর বৃন্দাবনে আমার মতো অধমের দেহটা তো নাও। মধুর বৃন্দাবনে রাধারানী যদি আমার দেহটা রাখতে পারি, এটাও তো বলতে পারবো দেখা দাওনি, কিন্তু দেহটা তো নিয়েছো। সমস্ত গায়ে ঠোলা উঠে গেছে, অন্তর জুড়ে ডাকছে রাধারানী একটাবার দেখা দাও। ভক্তের ব্যথা ভগবান সব সইতে পারে, কিন্তু দুটো জিনিস ভগবান সহ্য করতে পারে না। কোন দুটো জিনিস মা? একটি হলো ভক্তের অহংকার, আরেকটি, একটু জোরে বলো মা, আরেকটি ভক্তের নয়নের জল। রঘুনাথের প্রেম ভক্তির নয়নের জল সহ্য করতে না পেরে ব্রজেশ্বরী রাধারানী নিজে এসেছে রঘুনাথের কাছে। সূর্যের প্রচন্ড তাপতমা, রাধারানীর কাপড়ের আঁচল দিয়ে ভক্তকে ছায়া করেছে ব্রজেশ্বরী রাধারানী। একটু উলুধ্বনি করণে তাই গৌর হরিব। এসেছ ব্রজের শরীর রাধারানী, এসেছ রাধারানীর চরণ যুগল রঘুনাথ জড়াইয়ে ধরল। ওগো ব্রজেশ্বরী রাধারানী, রাধারানী চরণে আমার এই মিনতি, বেলা ডুবে গেছে ঘরে যেতে হবে, ঘরে যেতে হবে। ঘরে যাবার আগে তোমার চরণে মিনতি। চাইবেন কি মায়েরা বলুন, চাইবেন কি? ভগবানকে আপনার সাক্ষাৎ পেয়েছেন কাছে। নিতাই গৌর হরিব, উলুধ্বনি করো মা। চাইবেন কি? আমি বলবো মায়েরা,
তোমরাও চেয়ে নিও মা ভগবানের চরণ ধরে রঘুনাথের মতো তোমরাও চেয়ে নিও ওগো ব্রজেশ্বরী রাধারানী রাধারানী শুনেছি মনুষ্য জনম হরি ভজনের জন হরি ভজনের নিতাই গৌর হরি শুনেছি মনুষ্য জনম গৌর গোবিন্দের চরণ সেবা করিবার জন মনুষ্য কুলে জনম পেয়ে না লাগলো দেহটা গৌর গোবিন্দ সেবায় না লাগলো দেহটা সাধু গুরু বৈষ্ণব সেবায় তাই রাধারানী এই সম্পদটা চেয়ে নিও মা সবারকে বলছি মা চরণ ধরে বলছি মা সবাই চেয়ে নিও মা কি চাইবে যদি তুমি আবার কৃপা করে আমাকে মনুষ্য কুলে জন্ম দাও যেন ধনীর ঘরে যেন জন্ম দিও না জন্ম যদি দাও তবে কাঙালের ঘরে জন্ম দিও ওগো ব্রজেশ্বরী রাধারানী তোমার শ্রী চরণে আমার এই মিনতি জন্ম যদি আবার দাও যেন কৃষ্ণ ভক্তের ঘরে আমার জন আমার জনম দিও রাধারানী কৃষ্ণ ভক্তের ঘরে আমার জন জনম দিও নিতাই গৌর হরি কৃষ্ণ ভক্তে ঘরে আমায় জন জনম দিও ভগবান কৃষ্ণ ভক্তের ঘরে একটু
ওগো ভগবান জনম যদি দিও তবে কৃষ্ণ ভক্তের ঘরে জনম দিও কৃষ্ণ ভক্তের ঘরে আমার জনম দিও কৃষ্ণ ভক্তের ঘরে আমার জনম দিও কৃষ্ণ ভক্তের ঘরে আমায় জনম দিও জনমে যদি দাও ভগবান কৃষ্ণ ভক্তের ঘরে আমার জনম দিও আমায় জনম যদি জনম যদি দাও ভগবান কৃষ্ণ ভক্তের ঘরে আমায় জনম দিও ওগো ভগবান
ওগো ভগবান নিতাই গৌর হরি বল। খেলাটা সাঙ্গ করো মা, মায়ার খেলায় আজ জড়িয়ে থেকো। কি হবে মা, খেলা সাঙ্গ করো, খেলায় হবে নদ খেলা। খেলায়েবি বিনোদ খেলা আমা গোরা বন মালি মালি খেলায়েবি বিনোদ খেলা গডাবন মালি মালি আহা পুলিন বিহার করি গৌরামা ভগত মণ্ডলী বিহার করি ভগত মণ্ডলী বলি খেলা খেলিছে বলি খেলা খেলিছে গৌর আমার খেলা খেলিছে খেলা খেলিছে আহা সুরধ্বনি গঙ্গার তীরে খেলা খেলিছে সুরধ্বনি গঙ্গার ওই দেখো গগনের বেলা ডুবে গেল আহা গগনের বেলা ডুবে গেল ছেলের বেলা ডুবে গেল আহা গগনের বেলা ডুবে গেল খেলিছে খেলা খেলিছে আহা পুলিন বিহার করি ভগত মণ্ডলী দিবায়ব শান হইল দিবায়াম শান হইল গৌরামা গৃহেতে চলিল আহা জননী চরণে আসি প্রণাম করিল তাই গৌর হরি আবার জননী চরণে আসি